নমস্কার বন্ধুরা, আমি গৌরী। আমার চ্যানেল কুক উইথ গৌরীতে আজকে নিয়ে এসেছি চিংড়ি মাছের মালাইকারি রেসিপি। এই রেসিপিটি আপনারা সম্পূর্ণভাবে দেখলে বুঝতে পারবেন যে এর মধ্যে আমি এমন কিছু প্রসেস অনুযায়ী এই মাছটি রান্না করেছি, যার ফলে এর টেস্ট আরও সুন্দর দ্বিগুণ হয়ে গেছে। তাহলে চলুন আমি কিভাবে বানালাম তা একবার দেখিয়ে নিই। আমি প্রথমে আমার পরিমাণ বুঝে কিছু চিংড়ি মাছ নিয়েছি। এই চিংড়ি মাছটা আমি কিভাবে কেটেছি তা চলুন একবার দেখে নিই। এই চিংড়ি মাছে প্রথমে আমি যে লম্বা লম্বা সুরগুলো আছে ওগুলোকে আমি প্রথমে কাঁচি দিয়ে কেটে নেব। এই কাজটা আপনারা বটি দিয়েও করতে পারেন। এরপর চিংড়ি মাছের মুখের সামনে দেখুন যে শক্ত মতন অংশটা থাকবে, এটা আপনারা কেটে ফেলে দেবেন। আর এর চিংড়ি মাছের পিছনের দিকে অংশে দেখবেন কতগুলো লম্বা লম্বা পা মতন থাকবে, এই পাগুলোকেও আপনারা কেটে ফেলে দেবেন। কারণ এই পায়ের ভিতরে এই সাইডগুলোতে অনেকটা নোংরা থাকে, এই জায়গাটাকে আপনারা পরিষ্কার করে একটু সুন্দর করে কেটে নেবেন। এরপর যখন এই জায়গাটা পরিষ্কার হয়ে যাবে, এরপর চিংড়ি মাছের মুখের কাছে যে শক্ত অংশটা থাকে ওটা কেটে ফেলবেন। আর লেজের পিছনের দিকে যে মাঝখানটা একটা যে শক্ত অংশ থাকে ওটাকেও আমি ফেলে দিয়েছি। আর সামনে দিয়ে দুটো কালো কালো অংশের চোখ মতন থাকবে, এটাকেও আপনারা ফেলে দেবেন। এরপর চিংড়ি মাছের পিঠের ওখানে যে শক্ত খোসা মতন অংশটা আমি কাঁচি দিয়ে হালকা কেটে তারপরে ওইটাকে ফেলে দেব। দিলে দেখবেন খুব ইজিভাবে এটাও পরিষ্কার হয়ে যাবে। আর একটা টুথপিক বা কোনো কাঠি দিয়ে উপরে একটা সরু সুতো মতন যে অংশটা থাকবে এটা ফেলে দেবেন। এটা খাওয়াটা ঠিক নয়, আপনারা এই অংশটার প্রত্যেকটা মাছের মধ্যে দিয়ে যেটা থাকবে ফেলে দেবেন। এরপর আর যে ধরুন যে চিংড়ি মাছগুলোর সামনে এরকম বড় পা মতন অংশ থাকবে, যে দাঁড়াটা থাকবে, সেটা আমি সামনেটা একটু ফেলে দেব আর বাকি অংশটা রেখে দেব, কারণ এটা খেতে ভীষণ টেস্টি। এই প্রসেস অনুযায়ী আপনারাও এইভাবে প্রত্যেকটা মাছকে ভালোভাবে কেটে একটু পরিষ্কার করে ভালো করে ধুয়ে নেবেন। এরপর এর মধ্যে সামান্য পরিমাণে কিছুটা আপনারা নুন অ্যাড করে দেবেন। নুনটা পরিমাণ বুঝে আপনারা দেবেন। আর এর মধ্যে কিছুটা পরিমাণে একটু হলুদ অ্যাড করে দেবেন। নুন আর হলুদটা এর মধ্যে অ্যাড করার পর এই চিংড়ি মাছের মধ্যে ভালোভাবে একটু সময় ধরে নুন আর হলুদটা ওর গায়ের মধ্যে ভালো করে মাখিয়ে নেবেন। এরপর আমি চিংড়ি মাছগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এদিকে এই চিংড়ি মাছটা করবার জন্য আমি একটা নারকেলের হাফ অংশটা একটু কুড়িয়ে নিয়েছি। কুড়িয়ে আমি যে প্রসেসে বলছি এইভাবেই আপনারা করবেন। তার মধ্যে বেশ কিছুটা গরম জল অ্যাড করে নেবেন। দিয়ে কিছুক্ষণ গরম জলের মধ্যে এই কুড়ানো নারকেলটাকে ডুবিয়ে রাখবেন। তারপর নারকেলটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন মিক্সিতে ভালো করে পেস্ট করে নারকেলের দুধটা নিয়ে নেবেন আর চিপড়াগুলো ফেলে দেবেন। এরপর এর মধ্যে আমি একটা বাটির মধ্যে 1 চামচের মতন কালো সর্ষে, 1 চামচের মতন গোটা মৌরি আর একটা বড় হাতা মাপে আমি টক দই নিয়েছি। আপনাদের চামচ হিসাবে 3 চামচের মতন আপনারা টক দইটা এর মধ্যে অ্যাড করে দেবেন। এরপর যখন টক দই দেওয়া হয়ে যাবে, এর মধ্যে পরিমাণ বুঝে আপনাদের ঝাল বুঝে 3টে কাঁচা লঙ্কা আমি দিয়েছি, ঝালটা আপনারা আপনাদের পরিমাণ বুঝে দেবেন। এরপরে এই সমস্ত মিশ্রণটিকে আমি নুন আর হলুদ আর সামান্য একটু জল দিয়ে পেস্ট করে নেব। এরপর আমি গোটা রান্নাতে কিন্তু কোথাও নুন, হলুদ আর জল কিন্তু অ্যাড করব না, শুধু পেস্টের টাইমে দিয়েছি। এরপরে আমি একটা প্যানের মধ্যে কিছুটা তেল নেব। তেলের মধ্যে চিংড়ি মাছগুলোকে দিয়ে হালকা একটু ভেজে নেব। বেশি সময় ধরে চিংড়ি মাছ ভাজবেন না। চিংড়ি মাছের কালারটা যখন হালকা একটু চেঞ্জ হয়ে আসবে তখন মাছগুলোকে আপনারা একটুখানি তুলে নেবেন অন্য প্লেটে। এরপর আমি একটা কড়াই নিয়েছি। কড়াইটা হালকা একটু গরম হওয়ার পর চিংড়ি মাছটা ভেজেছি যে তেল দিয়ে, সেই তেল দিয়েই কিন্তু আপনারা রান্না করবেন, তাতে মাছের টেস্টটা অনেক আরও দ্বিগুণ চলে আসবে। এইভাবে আমি মাছগুলোকে যখন সব ভাজা হয়ে যে এক্সট্রা তেল থাকবে সেই তেলটার মধ্যে দিয়ে আমি একটা বড় মাপের পেঁয়াজ এখানে ভালো করে শিলে বেটে নিয়েছিলাম, সেই পেঁয়াজটাকে ভালো করে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নেবেন। তারপর যখন তেলটা সেপারেট হয়ে আসবে পেঁয়াজ থেকে, তখন যে আমি মিক্সিতে পেস্ট করেছিলাম মৌরি, কাঁচা লঙ্কা পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। দেওয়ার পর আমি এর মধ্যে নারকেলের দুধটাও এর মধ্যে আমি অ্যাড করে দেবো।
বন্ধুরা, যখন নারকেলের দুধটা অ্যাড করবেন তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই রাখবেন এবং কন্টিনিউ একটু আপনারা দুধটা নাড়াতে থাকবেন। যখন দেখবেন দুধটা থেকে ভালোভাবে বাবেলস হয়ে আসছে এবং দুধটা অনেকটা ঘন হয়ে আসছে, তখন এর মধ্যে আপনারা পরিমাণ বুঝে একটুখানি লিকুইড দুধ অ্যাড করে দেবেন। আমি মার্কেটে যে লিকুইড দুধটা পাওয়া যায়, আমি কিন্তু এই লিকুইড দুধটাই অ্যাড করেছি। এই সময় কিন্তু অবশ্যই আপনারা গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দেবেন, দিয়ে কিছুক্ষণ এই দুধটা ভালো করে এই মিশ্রণগুলোর মধ্যে আপনারা নাড়িয়ে নেবেন। এই সময়ও কিন্তু গ্যাসের ফ্লেমটা আপনারা হাই করবেন না। যখন ছোট ছোট হালকা বাবেলস হয়ে উঠবে তখন আপনারা গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবেন এবং চিংড়ি মাছগুলো যে ভেজে রেখেছিলাম সেই চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে আপনারা বেশ কিছুক্ষণ ঝোলটা ফুটিয়ে নেবেন। এই অবস্থাতে আমি এর থেকে বেশি আর গ্রেভি করব না। এর জন্য এর মধ্যে আমি কিছুটা পরিমাণে একটু গরম মশলা অ্যাড করে দেব। তারপর কিছুক্ষণ ফুটানোর পর দেখবেন যে আমার ঝোলের কালারটা একদম চেঞ্জ হয়ে এসেছে। এই রকমভাবে বেশ কিছুক্ষণ আর 1-2 মিনিট নাড়াচাড়া করার পর আপনারা গ্যাসের ফ্লেমটাকে পুরোপুরি বন্ধ করে দেবেন। আমি যে প্রসেস অনুযায়ী এই চিংড়ি মাছটা রান্না করেছি, আপনারা যদি এই প্রসেস অনুযায়ী রান্নাটা করেন, চিংড়ি মাছের টেস্ট অনেক ভালো হবে এবং খেতেও ভীষণ সুস্বাদু হবে। এইভাবে আমি আমার রেসিপিটি কমপ্লিট করি বন্ধুরা। যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন।